765। আমাদের অ্যাপের নাম ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড মেডিসিন রিমাইন্ডার। এটা কিভাবে কাজ করে সেটা আমি ব্যাখ্যা করব। প্রথমে হচ্ছে আমাদের সেট আপ অ্যান্ড কনফিগারেশন। প্রথমে ফ্লাক্স অ্যাপটি ইনিশিয়ালাইজ করা হয়েছে এখানে, দেন ডেটাবেস হিসেবে ব্যবহার করেছি, কনফিগারেশন করা হয়েছে এখানে। সেশন নিরাপত্তার জন্য একটি সিক্রেট কি সেট করা হয়েছে যা আমার অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করবে এখানে। ফ্লাক্স লগইন সেটআপ, যেখানে এটি ইউজার লগইন ম্যানেজমেন্টে ইনিশিয়ালাইজ করা হয়েছে। যদি কোনো ইউজার লগইন না করে কোনো সুরক্ষিত পেজে যেতে চায়, তবে স্বয়ংক্রিয়ভাবে লগইন ডিরেক্ট রিডাইরেক্ট করা হয়েছে বা রিডাইরেক্ট করা হবে এখানে। ইউজার লোডার ফাংশন, এখানে ফ্লাক্স লগইনকে সেশন থেকে ব্যবহারকারীকে লোড করার অনুমতি দেয়। ফাংশনটি প্রথমে পেশেন্ট মডেল থেকে ইউজার লোড করার চেষ্টা করবে, যদি না পাওয়া যায় তবে অ্যাডমিন মডেল থেকে চেষ্টা করবে। দেন ইনিশিয়ালাইজ হুক, এখানে এই ডেকোরেটরি নিশ্চিত যে অ্যাপ্লিকেশনের প্রথম রিকোয়েস্ট আসার আগেই ডেটাবেসের সকল টেবিল তৈরি হয়ে যায়। যদি ডেটাবেসটি খালি থাকে তবে কিছু ডামি ডাক্তার এবং একজন অ্যাডমিন ইউজার স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে এখানে। দেন আমার পরের যে কোডগুলো আছে সেগুলো রিফাত ব্যাখ্যা করবে। রিফাত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত খান। আমার আইডির লাস্ট ডিজিট হলো 1180। তো রাউট বা হোম পেজ, এখানে এই কোডটি অ্যাপ্লিকেশনের হোম পেজ নির্ধারণ করবে। যখন কোনো ব্যবহারকারী আমাদের ওয়েবসাইটে মূল ঠিকানা যাবে তখন এই ফাংশনটি কাজ করবে। রেন্ডার টেমপ্লেট, যেখানে আমরা হোম ডট এইচটিএমএল ব্যবহার করেছি, মানে হলো এটি হোম ডট এইচটিএমএল নামের এইচটিএমএল ফাইলটি ব্যবহারকারীকে দেখাবে। এটি সব ধরনের ব্যবহারকারীর জন্য হোম পেজ হিসেবে কাজ করবে, ডাক্তারদের জন্য এবং রোগীদের জন্য। পেশেন্ট রেজিস্ট্রেশন বা রোগীর নিবন্ধন, এই অংশটি মূলত নতুন রোগীদের নিবন্ধনের জন্য ব্যবহৃত হবে, যেখানে অ্যাপ ডট রুট রেজিস্টার মেথড হিসেবে গেট এবং পোস্ট ব্যবহার করা হয়েছে। গেট এবং পোস্টের অর্থ হলো এটি দুই ধরনের এইচটিটিপি রিকোয়েস্ট গ্রহণ করতে পারে। গেটের ক্ষেত্রে যখন ব্যবহারকারী রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে চায় এবং পোস্টের ক্ষেত্রে যখন এই ফর্মটি পূরণ করতে চায়। এই ফাংশনের ভিতরে ব্যবহারকারীর দেওয়া তথ্য যেমন নাম, ইমেইল, পাসওয়ার্ড গ্রহণ করা হয় এবং নতুন পেশেন্ট হিসেবে তৈরি করা হয়। পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখতে আমরা জেনারেট পাসওয়ার্ড হ্যাশ ব্যবহার করে একটি হ্যাশ করা হয়েছে, যাতে ডেটাবেসের পাসওয়ার্ডগুলো সরাসরি দেখা না যায়। পেশেন্ট লগইন বা রোগীর লগইনের ক্ষেত্রে এই অংশটি মূলত রোগীদের লগইন করার জন্য ব্যবহার করা হয়েছে। লগইন ইউআরএল এর মাধ্যমে এই ফাংশনটি অ্যাক্সেস করা যায়। রেজিস্ট্রেশনের মতো এটি গেট এবং পোস্ট রিকোয়েস্ট গ্রহণ করতে পারে। যখন একজন রোগী তাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে তখন এই ফাংশনটি কাজ করে। এটি ব্যবহারকারীদের দেওয়া পাসওয়ার্ডকে ডাটাবেস হিসাবে সংরক্ষিত রাখার জন্য আমরা চেক পাসওয়ার্ড হ্যাশ ফাংশনটি ব্যবহার করে দেখেছি। এক্ষেত্রে যদি পাসওয়ার্ডটি মিলে যায় তখন ব্যবহারকারী সিস্টেমে লগ ইন করতে পারে এবং যদি না মিলে তখন তাকে অ্যাক্সেস ডিনাইড করা হয়। অ্যাডমিন লগইন, এই অংশটি মূলত অ্যাডমিনদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে অ্যাডমিন লগইন ইউআরএল এর মাধ্যমে অ্যাডমিনরা লগ ইন করতে পারে। লজিকটি মূলত রোগীর লগইনের মতোই। গেট রিকোয়েস্টের মাধ্যমে অ্যাডমিন লগইন ফর্মটি দেখে এবং পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে অ্যাডমিন তাদের ইউজার নেম, ইমেল বা পাসওয়ার্ড সাবমিট করতে পারে। এখানেও অ্যাডমিনের ক্রেডেনশিয়াল যাচাই করা হয় এবং সফল হলে অ্যাডমিনকে অ্যাডমিনের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার দেওয়া হয়। পরের পার্টগুলো আমাদের গ্রুপমেট মিম বিশ্লেষণ করবে। ধন্যবাদ। Hello everyone, আমি মিম, my ID is 1248. লগ আউট, এই কোডটির ব্যবহারকারীকে সিস্টেম থেকে নিরাপদে লগ আউট করার জন্য ব্যবহৃত হয়। অ্যাপ রাউট মানে হলো লগ আউট ইউআরএল এ গেলে এই ফাংশনটি কাজ করবে। লগ ইন রিকোয়ার্ড, একটি গুরুত্বপূর্ণ ডেকোরেটর, এটি নিশ্চিত করে যে কেবলমাত্র একজন লগ ইন করা ব্যবহারকারী এই লগ আউট ফাংশনটি অ্যাক্সেস করতে পারবে। যদি কেউ লগ ইন করা না থাকে তবে লগ ইন পেজে পাঠিয়ে দেওয়া হবে। লগ আউট ইউজার, ফ্লাস্ক লগইন এর একটি বিল্ট ইন ফাংশন যা বর্তমান সেশন থেকে ব্যবহারকারীকে সরিয়ে দেয় এবং তাকে লগ আউট করে দেয়। লগ আউট করার পর ব্যবহারকারীকে সাধারণত হোম পেজে বা লগ ইন পেজে ফিরিয়ে দেওয়া হয়। ভিউ ডক্টরস, এই রাউটটি সিস্টেমে নিবন্ধিত সকল ডাক্তারের তালিকা দেখানোর জন্য ব্যবহৃত হয়। ডক্টরস ইউআরএল
এল এর মাধ্যমে এই ফাংশনটি অ্যাক্সেস করা যায়। এখানে লগইন রিকোয়ার্ড ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো শুধুমাত্র লগইন করা রোগী বা অ্যাডমিনই ডাক্তারের তালিকা দেখতে পারবে। এই ফাংশনের ভেতর ডাটাবেজের সমস্ত ডাক্তারের তথ্য নিয়ে আসা হয় এবং এর একটি টেমপ্লেটের মাধ্যমে তা পরে ধরতে আর নাই। ওকে, নেক্সট বুক অ্যাপয়েন্টমেন্ট। এই ফাংশনটি রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ দেয়। এই ইউআরএল এর প্যাটার্নটি লক্ষ্য করুন, ইন্টিজার ডক্টর আইডি, মানে হলো ইউআরএল এর মাধ্যমে একটি ডাক্তারের আইডি পূর্ণসংখ্যা থাকবে। এই ফাংশনকে জানায় যে ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা হচ্ছে। এটি গেট এবং পোস্ট উভয় রিকোয়েস্ট গ্রহণ করে। গেট যখন রোগী অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি দেখতে চায়, পোস্ট যখন রোগী ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করে। এর ভেতর কিছু ভ্যালিডেশন করা হয়। একজন ডাক্তার একই দিনে সর্বোচ্চ কয়টি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন, যেমন প্রতি ডাক্তারের জন্য সর্বোচ্চ 2টি অ্যাপয়েন্টমেন্ট। কোনো টাইমিং স্লট বা ওভারল্যাপ করেছে কিনা, অর্থাৎ একই সময়ে এই ডাক্তারের জন্য একাধিক অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। এই ভ্যালিডেশন গুলো নিশ্চিত করে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি সুষ্ঠুভাবে কাজ করে এবং কোনো ডেটা ইনকনসিস্টেন্সি না হয়। পেশেন্ট ড্যাশবোর্ড। এই রাউটটি লগইন করা রোগীর নিজস্ব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ইউআরএল এর মাধ্যমে রোগীরা তাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারে। এই ড্যাশবোর্ড একজন রোগী তার ব্যক্তিগত তথ্য, বুক করা অ্যাপয়েন্টমেন্টের তালিকা যদি থাকে, তবে ডাক্তার কর্তৃক দেওয়া প্রেসক্রিপশন এবং ঔষধ মনে করিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পায়। এটি রোগীর জন্য একটি ওয়ান স্টপ হাব হিসেবে কাজ করে। আমার প্রেজেন্টেশনের জন্য আর কোনো অংশ ব্যাখ্যা করার প্রয়োজন হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। কোডের বাকি অংশ আমি আহমেদ রুশদি, আমার আইডি 1091 এক্সপ্লেন করব। অ্যাডমিন ড্যাশবোর্ড। এই রাউটটি সিস্টেমের অ্যাডমিনের জন্য মূল ড্যাশবোর্ড প্রদর্শন করে। অ্যাডমিন ইউআরএল এর মাধ্যমে অ্যাডমিনরা এই ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারে। অ্যাডমিন মূলত সমস্ত আসন্ন অ্যাপয়েন্টমেন্টের তালিকা দেখতে পায়। এটি অ্যাডমিনকে সিস্টেমের বর্তমান অবস্থা এবং কোনো ডাক্তার কখন কার সাথে অ্যাপয়েন্টমেন্টে আছেন সে সম্পর্কে একটি বিস্তারিত চিত্র দেয়। ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট। এই ফাংশনটি অ্যাডমিনকে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ক্ষমতা দেয়। শুধুমাত্র অ্যাডমিনই এই কাজটি করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার পর ডেটাবেস থেকে সেই অ্যাপয়েন্টমেন্টের তথ্য মুছে ফেলা হয় বা তার অবস্থা বাতিল হিসেবে আপডেট করা হয়। এডিট প্রেসক্রিপশন। এই রাউটটি অ্যাডমিনকে একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের সাথে যুক্ত প্রেসক্রিপশন আপডেট করার সুযোগ দেয়। এটি গেট ও পোস্ট উভয় রিকোয়েস্ট গ্রহণ করে। রানিং দ্য অ্যাপ অ্যাপ্লিকেশন। এটি ফ্লাস্ক অ্যাপ্লিকেশনটি চালু করার জন্য মূল এন্ট্রি পয়েন্টে প্রবেশ করিয়ে দেয়। ধন্যবাদ।